বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আজকে আমি থেরাপি গেমের এপিসোড 1কে বাংলা অনুবাদ করতে চলেছি। গাইজ, এটা একটা জাপানি বিএল ড্রামা, তো তোমাদের খুবই ভালো লাগবে। কাহিনীটা প্রচুর ইন্টারেস্টিং আছে। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। কাহিনী স্টার্ট হয় আর আমাদের দুজন মেন ক্যারেক্টারকে দেখানো হয় যারা বেডে থাকে। যখন আমাদের ফার্স্ট মেন ক্যারেক্টার বলতে থাকে যে লাভ ইজ এ গেম, যেখানে আমি ভেবেছিলাম যে আমাকে কেউ হার্ট করতে পারবে না, বাট তখনই আমার মনে হলো যে আমার ভুল ধারণা ছিল, আর যেটা আমাকে পুরোপুরি বিস্ময় করে দিল। তো ফার্স্ট মেন ক্যারেক্টার যখন ভাবলো যে তার সব কিছু শেষ হতে চলেছে, তো সে ভাবলো যে সে এইভাবে নিজেকে ইনভলভ করতে পারে না, তো সে কেন নিজেকে ইনভলভ করবে। তো সে সেই জন্য ভাবলো যে তার লাইফের রুলস সে নিজেই সেট করবে। তখন সে বলে যে কালকে তুমি ভুলে গিয়েছিলে তাই না, যে তুমি কার সাথে ছিলে, তো আজকে আমি তোমাকে মনে করাচ্ছি, চলো গেম স্টার্ট করা যাক। এই সিন চেঞ্জ হয়, আমাদের ফার্স্ট মেন ক্যারেক্টারকে দেখানো যায় একজন ফটোগ্রাফার হয়, নাম মিনাতো হয়, আর সে ফটোশ্যুট করছিল আর বলছিল যে আমার ভাই একটা কলেজের ইয়াঙ্গার ছেলের সঙ্গে আছে। তো এটা শুনে যার ফটোশ্যুট করছিল তার সঙ্গে তার কথা হয় বারের মধ্যে। সে বলে যে তুমি কি মজা করছো, তোমার ভাই কি তোমার পারমিশন নিয়েছিল? তো এটা শুনে সে বলে যে আমি জানি না। তো এটা শুনে সে মডেলটা তাকে বলে যে তো তুমি কি বললে এই ব্যাপারে? তো মিনাতো বলে যে অলওয়েজ আমি যেটা বলি আমি সেটাই বলেছি, তোমার কি মনে হয়? আর তাছাড়াও এইসব লাভ টাভে কখনো লাইফকে বেস্ট করা উচিত নয়। আর তাছাড়া ও বড়ো হয়েছে, আর ও কীভাবে এত তাড়াতাড়ি কারো প্রেমে পড়তে পারে? এটা শুনে আরেকজন বাড়ির মেম্বার বলে যে মিনাতো সেন, তোমাকে আমি বলেছি এটা অলমোস্ট টাইম হয়ে গেছে, তুমি এইভাবে ফটোশ্যুট এখানে করতে পারো না, তোমার জন্য আমি চিন্তিত। আর যদি তুমি তোমার ভাইয়ের জন্য চিন্তিত থাকো তো তুমি তোমার ভাইয়ের কাছকে যাও আর তার সঙ্গে কথা বলে এসো, নিশ্চয়ই ও তোমার কথা শুনবে। এটা শুনে মিনাতো বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি ওটাই করবো। তারপরে মিনাতো তার ভাইয়ের ঘরে আসে, সেখানে সেই ছেলেটাও থাকে যার নাম হচ্ছে শশী। শশীর কাছে এসে মিনাতো বলে যে হেই, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, বসো এখানে, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। তো শশী তো শকড হয়ে যায় আর সে ভাবে যে কী বলবে মিনাতো। তো সে বলে যে কী ব্যাপারে বলতে চাও তুমি আমাকে? তো মিনাতো তাকে বলে যে এখানে বসো, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। শশী বলে যে আমার মনে হয় বেটার আমি দাঁড়িয়েই থাকি, বাট মিনাতো বলে যে জাস্ট কিছু সেকেন্ডের জন্য আমি কথা বলবো, তো সেই জন্য আমি তোমাকে বলছি। তুমি কি জানো আমার ভাই কি কাজ করে? আমার ভাই একদম খারাপ খারাপ কাজ করে, যে কথাটা আমি তোমাকে আজকে বলতে চাই। তুমি হয়তো জানোই না যে আমার ভাই কী কাজ করে, তো সেই জন্য আমি তোমাকে বলছি, তুমি শুনলে তুমি বিশ্বাস করতে পারবে না যে আমার ভাই কীরকম কাইন্ডের কাজ করে। যেটা শুনে শশী বলে যে আমি ওকে সেইভাবে অ্যাকসেপ্ট করবো, আর তাছাড়া ওটা যে ওর পাস ছিল, পাসটাকে আমি সেই রাখতে চাই। আর ইতুসুকি সেন আমার সঙ্গে ভালো ব্যবহার করে, যাই হয়ে যাক না কেন আমি ওনাকে সবভাবেই অ্যাকসেপ্ট করে নিয়েছি, তো সেই জন্য আমি কারোর কথা শুনে ওনার সঙ্গে ব্রেকআপ করবো না। এটা শুনে মিনাতো বলে যে তুমি সত্যি একটা ইডিয়েট। তারপরে তার ভাই আসে ইতুসুকি আর বলে যে মিনাতো বলে যে সত্যি এই জিনিসটা বোরিং, সেই জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। তারপর আমাদের সেকেন্ড মেন ক্যারেক্টারকে দেখানো হয়, যার কাছে একজন মেয়ে আসে আর বলে যে সরি, আমি অন্য কাউকে ভালোবাসি, সেই জন্য আমি আপনার সঙ্গে ব্রেকআপ করতে চাই, আর আমি যেই পার্সনের সঙ্গে অনেক দিন ধরে আছি, তো সেই জন্য। এইটা শুনে ইজুমা তাকে বলে যে আমি রিয়েলাইজই করিনি যে তুমি আমার জন্য এতটা ট্রাভেল ক্রিয়েট করছিলে আর সাফোকেটেড ফিল করছিল, তো সেই জন্য আমি নোটিস করিনি জিনিস, তো আমার এটা দোষ, সরি আমাকে ক্ষমা করে দিও। এখন আমি যেটা জানি যে আমি তোমার খুশিই চাই, তো সেই জন্য আমি তোমাকে বলছি তুমি আমার সঙ্গে ব্রেকআপ করতে পারো। তো সিজুমি কী করে, তার সঙ্গে ব্রেকআপ করে না আর ওখান থেকে চলে আসে তার কেবিনে। যখন সে কেবিনে আসে সে মনমরা হয়ে বসে থাকে, তার ফ্রেন্ডরা বলে যে এর সঙ্গে কি কিছু হয়েছে? তো তার ফ্রেন্ডরা কথা বলতে থাকে যে ইউকা তার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে, যেটা শুনে তাদের আরেকটা ফ্রেন্ড বলে যে হ্যাঁ এটা তো কতটা বেকার তাই না, মানে কারো গার্লফ্রেন্ড তার সঙ্গে ব্রেকআপ করে নেয় গোটা কলেজের সামনে, তো কেমন লাগে। তো এটা শুনে তার ফ্রেন্ডরা বলে যে তো এবার আমাদের কী করা উচিত, ওকে চেয়ার আপ করতে চল। তো তারা সবাই বলতে থাকে ভিতরে এসে আর বলে যে আজকে রাতে চল আমরা ড্রিঙ্ক করতে যাবো, যেমন ফ্রেন্ডরা হয় না, চল তোর ব্রেকআপ হয়েছে তোর ড্রিঙ্ক করতে যাবো, সেরকমই বলছে চল ব্রেকআপ করতে যাবো, তুই ভুলে যাবি ইউকাকে, তোর লাইফে আরও ভালো একটা মেয়ে আসবে, তুই চিন্তা করছিস কেন? আর তাছাড়া ব্রেকআপ হওয়া অতটা বড় ডিল না, তো ছাড় না, কী হয়েছে তার। আর যতক্ষণ ইউকা খুশি আছে ততক্ষণ তুইও খুশি আছিস তাই না? সিজুমা বলে যে হ্যাঁ তুই ঠিকই বলেছিস। তার ফ্রেন্ডরা বলে যে কিন্তু তুই এত ডিপ্রেস হোস না। তো এটা শুনে সিজুমা বলে যে আরে আমি ডিপ্রেস হচ্ছি না, তাছাড়া আমি এখন বড় হয়ে গেছি, লাইফে সিঙ্গেল থাকাও বেস্ট, তাই তো? তার ফ্রেন্ডরা বলে যে হ্যাঁ ঠিকই বলেছিস। তো এটা শুনে আর একটা ফ্রেন্ড বলে যে তুই এসব কী বলছিস, তুই এইসব কথা বলে ওকে কি ড্রাঙ্ক করতে যাচ্ছিস, তুই কি ভুলে গেছিস ও ড্রাঙ্ক হলে কীরকম হয়ে যায়? তো এটা শুনে সিজুমা বলে যে আমার লাইফে আর কিছুই নেই, চল আজকে আমরা বাইরেই যাব আর ড্রিঙ্কই করবো। তো এটা শুনে তার ফ্রেন্ডরা তো ভয় পেয়েছে আর বলে যে ও যখন আসতে চাইছে ওকে আসতে না। তারপরে সিনে দেখানো হয় যেখানে মিনাতো ড্রিঙ্ক করতে থাকে বারের মধ্যে। তো মামা সেন বলে যে মিনাতো তোমার কি হলো তোমার ভাইয়ের পার্টনার ব্যাপারে? তো সে বলে যে ওই পার্টনারটা ভালো ছেলে, আমার মানে হচ্ছে ছেলেটাকে দেখে যেমন একটা পাপির মতো মনে হচ্ছিলো, আমার ভাই এত একজন ভালো পার্সনের সঙ্গে কেন ডেট করছে, আমার এটা চিন্তিত করছে, যতই ও ভালো হোক না কেন আমি জাস্ট চাই না যে আমার ভাই চেঞ্জ হয়ে যাক। এটা শুনে মামা সেন বলে যে মিনাতো সেন তোমার ভাই অলরেডি গ্র্যাজুয়েট হয়ে গেছে, তো তুমি তোমার ভাইয়ের ব্যাপারে কেন এত ভাবছো, তোমার ভাই সারা জীবন তো তোমার সঙ্গে থাকবে না। এটা শুনে মিনাতো সেন বলে যে আমি জানি, বাট আমি চিন্তা করা থেকে
ছাড়তে পারছি না, আমি কি করব। এটা শুনেই সিজুমা বলে যে ও এই ফিলিংটা আমিও জানি, কারণ আমারও একটা ছোট ভাই আছে, আর তুমি যেরকম ফিল করছো না সেরকম আমিও ফিল করি। আর এই চিন্তাটাকে আমরা দূরে সরাতে পারি না, কিন্তু কি করা যাবে। আমি জানি তুমি যেইটা এখন ফিল করছো সেটা সত্যি আমারও ফিল হয়। তো এটা শুনে মিনাতা বলে যে হ্যাঁ, তুমি নিজে নিজে আমার কথার মধ্যে নাক গলাচ্ছ কেন, এটা সত্যি আজব। তখন সিজুমা বলে যে তুমি ওর জন্য চিন্তা করছো তাই তো। তো এটা শুনে মামা সেন বলে যে হেই, তুমি উঠে পড়েছো। তখন সে তার ফ্রেন্ডের দিকে বলে যে তুমি মিনাতো সেনের সঙ্গে কী ব্যাপারে কথা বলছো তুমি জানো। তো মিনাতো বলে যে মামা সেন, তুমি ওকে কি চিনো। মামা সেন তার ফ্রেন্ডের দিকে ডাকে আর বলে যে হেই গাইস, তোমার ফ্রেন্ড উঠে পড়েছে, তো তুমি ওর দিকে নিয়ে যাও। তো এটা শুনে সেখানে তার আরেকটা ফ্রেন্ড আসে আর বলে যে সিজুমা, তুমি কি করছো, এটা কি তোমার ঘুম ভেঙেছে, তুমি ঠিক আছো তো, চলো তুমি আমাদের সঙ্গে চলো, তোমাকে আর এখানে বসে থাকতে হবে না, জাস্ট ব্রেকআপই তো হয়েছে, তুমি এত কি ড্রিঙ্ক করছো যেন তোমার লাইফ পুরো বরবাদ হয়ে গেছে। আর তুমি এইভাবে টেবিলের মধ্যে ড্রিঙ্ক করতে করতে কী করে ঘুমিয়ে যেতে পারো, তুমি রিগ্রেট করবে। তখনই তার কাছে একজন মেয়ে আসে, সে তাকে জল দিয়ে যায়। আর তার আরেকটা ফ্রেন্ডও যে এসেছিলো সে একদম ড্রাঙ্ক হয়ে যায় আর বলে যে আমি কাকে সামলাবো, আমার তোমাদের দুজনের জন্যই চিন্তা হচ্ছে। আর তাছাড়া ও দেখো কীরকম কিউট বিহেভ করছে ড্রাঙ্ক হওয়ার পরে। সিজুমা বলে যে তুমি চিন্তা করো না, তুমি ওর কাছেই চলে যাও, আমি ঠিক আছি, আর আমার কথা তোমাকে ভাবতে হবে না, তুমি ওর কাছে যাও। তো এটা শুনে তার ফ্রেন্ড বলে যে তুমি সিরিয়াস, আমি ওর কাছকেই যাবো। সিজুমা বলে যে হ্যাঁ, তুমি ওর কাছকেই চলে যাও, আর তোমাকে আমার চিন্তা করতে হবে না, আমি ঠিক আছে, আমি জাস্ট এখানেই থাকবো, আর কোথাও যাবো না। এটা শুনে তার ফ্রেন্ড বলে যে ওকে, তাহলে তুমি এখানেই থাকো, আমি ওর কাছকে যাচ্ছি, ঠিক আছে। ওদের সে চলে যায়। তারপরে মিনাতো বলে যে কী ব্যাপার, এটা ভালো হতো না যে তোমার ফ্রেন্ড যখন তোমাকে ঘর নিতে চাইছিল। তো এটা শুনে সিজুমা বলে যে তুমি কি আমার জন্য চিন্তা করছো, তুমি সত্যিই একটা খুবই ভালো ভাই হতে পারো, জানো তুমি সবার জন্য চিন্তা করো। এটা শুনে মিনাতো বলছে কিন্তু আমার ভাইয়ের সঙ্গে তো আমার রিলেশনশিপ একদমই বেকার। তো এটা শুনে মামা সেন বলে যে হেই, তুমি ওকে স্পয়েল করো না, ঠিক আছে। তো সিজুমা সেন বলে যে না না, আমি এইসব কিছুই বলছি না, আর তাছাড়াও আমি জাস্ট বলছি যে ও যেভাবে আছে সেইভাবে ও পারফেক্ট। তখনই সে কী করে মিনাতোর মাথায় হাত বুলাতে থাকে। মিনাতো তাকে মানা করে আর বলে যে আমরা দুজন তো ফ্যামিলিও হয় না, তো তুমি এরকম বিহেভ করছো কেন, আর তাছাড়া তুমি কি তোমার বাউন্ডারিজগুলো জানো না নাকি। তো এটা শুনে মিনাতোর কথা শুনে সুজুমা বলে যে ও হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তখনই মামা সেন বলে যে এই ছেলেটার গার্লফ্রেন্ড ওকে ডাম্প করেছে, ওই জন্য ও এরকম বিহেভ করেছে। তো এটা শুনে মিনাতো বলে যে ও এবার বুঝতে পারলাম, তার মানে ওকে সেই মেয়েটা চিট করেছে, আর যেটার জন্য ও এত স্যাড হয়ে আছে। আরে তুমি চিন্তা করো না। তো এটা শুনে শিশুমা বলে যে ও একটা নতুন ছেলে পেয়েছে যার জন্য ও আমাকে ছেড়ে চলে গেছে। তো আমি এটাতে কী করবো বলো, আমার মতন ছেলে কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। আর আমি সত্যিই কি এতটাই বেকার, আমি ভাবতেও পারিনি যে আমার মনের মধ্যে এতটা কষ্ট হবে। তো এটা শুনে মিনাতো বলে তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না তাই তো, যে ও তোমাকে ছেড়ে গেছে, তো তুমি ওর উপরে রিভেঞ্জ নাও না। তুমি কেন বেকার এখানে স্যাড হচ্ছ, তুমি ওকেও সেম পেন ফিল করাও। আমি তোমাকে বলছি তুমি যদি না এটা অ্যাকসেপ্ট করতে পারো তো তুমি ওর উপরে রিভেঞ্জ নাও। তো এটা শুনে সিজুমা বলে যে যদি আমি রিভেঞ্জ নিতেও চাই তাও আমি নিতে চাই না, আমি ও ভাবছি যে ওকে আমি হার্ট করে কী বা করবো। আর তাছাড়া কাউকে হার্ট করে সব কিছু ঠিক করা যায় না, এভাবে তো জিনিসগুলো আরও বেকার হয়ে যাবে। আর ওকে আপসেট করে আমার মনে হয় না আমি খুশিও হব। তো সেই জন্য আমার মনে হয় আমি এই জীবনে আর কাউকে কখনো ভালোবাসতে পারবো না। সে এরকম বলে স্যাড হয়ে যায়। মিনা তো বলে যে তোমার মতন মানুষ যে কাউকে স্যাড করতে চায় না সে ডিজার্ভ করে হ্যাপি হওয়া, বাট আমার মনে হয় তুমি ফার্স্ট টাইম এরকম ফিল করছো, সেই জন্য তুমি এখন বুঝতে পারছো না। তো এটা শুনে সিজুমা বলে যে আমি আজকে ব্যাড মুডে ছিলাম, বাট তোমার সঙ্গে ড্রিঙ্ক করে আমার ভালো লাগলো বলে সে তার মাথায় আবার হাত বোলাতে থাকে আর বলে যে তুমি সত্যিই খুব ভালো। আর মিনা তো ভাবে যে আমি ফার্স্টবার কোনো স্টার্টিং গায়ের উপরে ফিল করছি। তারপরে সে তাকে ঘর নিয়ে যেতে থাকে। আর সিজুমা বলে যে আমি ঘর যাবো না, তোমার বডি সত্যিই ওয়ার্ম। তো মিনা তো বলে যে তুমি এরকম করা বন্ধ করো, তোমার ফ্রেন্ডরা কোথায় গেল, ওফ আমি তো পাগল হয়ে যাচ্ছি তোমাকে নিয়ে। আচ্ছা, সে একটা হোটেল দেখতে পায়, তাকে বলে যে তুমি কিছুক্ষণ ওখানে রেস্ট করতে চাইবে। তো এটা শুনে সিজুমা হ্যাঁ বলে দেয়। তো মিনা তো তাকে হোটেল বেডে এনে শুকরিয়ে দেয় আর ভাবে যে তোমাকে এই অবস্থায় ছেড়ে যেতে আমার ইচ্ছে তো করছে না। তখনই সিজুমা তাকে থ্যাংক ইউ বলে যে সে তাকে হোটেলের মধ্যে এনে দিয়েছে। তো মিনা তো বলে যে তোমার এখন বেটার ফিল হচ্ছে রেস্ট নিতে। তো এটা শুনে সে বলে যে তোমার কি মনে হয় মিনাতো। তো মিনাতো বলে যে তুমি ঠিক আছো তো, তোমার মনে আছে যে আমি কে হই। সিজুমা বলে যে হ্যাঁ আমার মনে আছে। তো এটা শুনে মিনাতো বলে যে সত্যি তুমি সত্যিই আলাদা পারসন। তুমি বলে যে তুমি জানো তুমি পুরো আমার ছোটো ভাইয়ের মতন বিহেভ করছো, সেও আমার এইভাবেই টেক কেয়ার করে। এটা শুনে মিনাতো বলে যে কি, আমি তোমার কোনো ভাই নয়, ঠিক আছে, তুমি আমাকে ভাইয়ের জায়গায় বস করানো বন্ধ করো। সিজুমা বলেছে কেন, তোমার এটা পছন্দ নয়, আমি যখন তোমাকে এইভাবে টাচ করছি তোমার ভালো লাগছে না, তুমি এনজয় করছো না, আমার তো মনে হয় তুমি এনজয় করছো। এটা শুনে মিনাতো তো শকড হয়ে যায়। সিজুমা বলে যে
তুমি আমাকে বলো, তুমি যা আমাকে বলতে চাও সেগুলো বলতে পারো। তুমি সবসময় নিজের মধ্যে সব কিছু রেখো না মিনাতো। তুমি যদি আমার উপরে নির্ভর হতে চাও তো তুমি হতে পারো, সত্যি কথা বলতে। তখনই কী করে শিশুমা মিনাতোকে করিয়ে দেয়। মিনাতো বলে যে তুমি ড্রাঙ্ক আছো, কিন্তু সুষমা বলে যে মিনাতো আমি তোমার সঙ্গে আজকে থাকতে চাই। তারপরে দেখানো হয় যে তারা একে অপরকে কিস করতে চালু করে দেয়, যেখানে আমাদের মিনাতো ব্যাকগ্রাউন্ড ভয়েস শোনা যায়। সে বলে যে ফাইনালি আমি ভেবেছিলাম যে আমি সেই পার্সনটাকে পেয়ে গেছি যাকে আমি সবার থেকে বেশি লাইক করি, যে আমাকে ভালোবাসবে। তখনই সেখানে অ্যালার্ম বাজে পরের দিন সকালে। তো শিজুমা বলে যে কমন ইউকা, এরম বন্ধ করো। তো মিনাতো বলে যে আমি ইউকা নয় শিজুমা, আমি মিনাতো। এটা শুনে তো শিজুকা কী করে উঠে পড়ে আর বলে যে কি, তুমি কে? তো মিনাতো পুরো শকড হয়ে যায় আর বলে যে তুমি আমাকে বলো না যে তোমার কালকে রাতের কথা কিছুই মনে নেই, আর তুমি আমাকে মনে করতে পারছো না। যেটা শুনে শিজুমা বলে যে সত্যি আমার কিছুই মনে নেই, কারণ সে ড্রাঙ্ক ছিল সেই জন্য তার কিছুই মনে নেই, সে ড্রাঙ্কের বয়সে কী করেছে। তো মিনাতো বলে যে আচ্ছা তার মানে তুমি ড্রাঙ্ক করে সব কিছু ভুলে গেছো। তো এটা শুনে শিশুমা বলেছে আমি সত্যি কিছু মনে করতে পারছি না, আমাদের মধ্যে কালকে কী কী হয়েছিল, আর তুমি কে হও। তো এটা শুনে তো মিনা তো রেগে যায় আর বলে যে ঠিক আছে আমি তোমাকে মনে করাচ্ছি বলে সে তার হাতকে বেঁধে দেয় আর তার গায়ের উপরে উঠে পড়ে। যেটা শুনে শিশুমা বলে তুমি করছোটা কি, তুমি আমাকে ছাড়ো। মিনা তো বলে যে আমি এরকম প্রেটেন্ড করবো না যেন আমাদের মধ্যে কিছুই হয়নি। আর তুমি কি ভেবেছো তুমি আমার সঙ্গে রাত কাটিয়ে তুমি এমন ভান করবে যেন আমাদের মধ্যে কিছুই হয়নি। শিশুমা বলে যে তো আমার হাত খোলো। মিনা তো বলে যে আমি কখনো হাত খুলবো না, যখন তুমি কালকে রাতে এতই জেন্টাল ছিলে তাহলে আমি তোমাকে একটা জিনিস বলছি, তুমি যা আমার সাথে করেছো আমি তোমাকে সেগুলো সব মনে করাবো, তোমার সেগুলো মনে নেই তাই না। তো এটা শুনে শিশুমা তাকে বলে যে তুমি এইসব কেন করছো, তুমি ছাড়ো, আমি তোমাকে বলছি না আমার কিছু মনে নেই। তো মিনা তো বলে যে আমি তোমাকে মনে করানোর জন্যই তো এগুলো করছি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এমনভাবে মনে করাবো যে তুমি নিজে থেকে আমার নাম আর কখনো ভুলতে পারবে না, তুমি সারা জীবন আমার নাম মনে রাখবে। আর যদি কখনো তুমি ভুলার চেষ্টা করো কখনোই ভুলতে পারবে না, তুমি এরকম অ্যাক্টিং করা বন্ধ করো। তো শিশুমা বলে যে তুমি এরকম অ্যাক্টিং করা বন্ধ করো, তুমি জানো তুমি কতটা বেকার। তো মিনা তো বলে যে তুমি সবচেয়ে বেশি বেকার। তো শিশুমা বলে যে এইসব কিছুর পয়েন্ট নেই, আমি তো বলছি আমার কিছু মনে নেই, তুমি আমাকে এইভাবে ট্রিট করছো কেন। তো মিনা তো বলে যে কারণ আমি এই ব্যাপারে আর কথা বলতে চাই না, তুমি আমার সঙ্গে রাত কাটিয়ে এমন বিহেভ করছো যেন তুমি আমাকে চিনো না, যেটা আমার প্রচুরই খারাপ লাগছে। তো সেই জন্য আমি তোমাকে বেটার ফিল করাবো। তো এটা শুনে সে তার প্যান্ট খুলতে থাকে, শিশুমা তাকে মানা করে আর বলে যে তুমি করছোটা কি। মিনতা বলে যে আমি তোমাকে বেটার ফিল করাবো সেই জন্য বলছি। তো শিশুমা বলে যে আমি তোমাকে ডাকিনি এইসবের জন্য। তো এটা শুনে মিনাতো বলে তুমি মিথ্যাটা বলছো, জাস্ট এইভাবেই থাকো, আমি তোমাকে বেটার ফিল করাবো। তখন শিশুমা কী করে তাকে পায়ে করে চিপে রাখে আর বলে যে তুমি কি শুনতে পারছো না, আমি মানা করছি তো। মিনাতো বলছে শিশুমা তুমি কি করছোটা কি, ছাড়ো আমার লাগছে। তো শিশুমা বলে যে তুমি আমার কথা শুনবে বলো। মিনাতো বলে যে হ্যাঁ হ্যাঁ আমি শুনবো। তারপরে শিশুমা বলে যে আমার হাত খুলো আগে। তো মিনাতো কী করে তার হাতকে খুলে দেয়। সে মনে মনে ভাবে আমার তো তোমার পাও বাঁধার দরকার ছিল। তারপরে এই শিশুমা বলে যে তুমি কি এইভাবেই সবাইকে ফোর্স করো। তো এটা শুনে মিনাতো বলে যে যদিও আমি করি তো কী হয়েছে। শিশুমা বলে যে তুমি যদি এতটাই এগ্রেসিভ থাকো সব সময় রিলেশনশিপে, আমার মনে হয় না তুমি কখনো কারো মন জিততে পারবে, আর তুমি কখনো কাউকে ভালোবাসতে পারবে, তুমি সারা জীবন একাই রয়ে যাবে। এটা শুনে তো মিনাতো শকড হয়ে যায় আর বলে যে কী। তারপরে সিন চেঞ্জ, আমাদের মিনাতাকে দেখানো হয় যে সেই বাড়ি চলে আসে আর সেখানে তার কলিগসরা বলতেছিল বাও এই ফটোগুলো কত সুন্দর তুলেছে মিনাতো, তোমার সত্যি ফটোগ্রাফি খুবই সুন্দর, দেখো কত সুন্দর লাগছে আমাদেরকে। তো কিন্তু মিনাতো সেই সবের দিকে ধ্যানই ছিল না, সে ফোনের দিকেই তাকিয়ে থাকছিল আর মনে মনে ভাবছিল যে ও কেন কিছু মনে রাখতে পারলো না, সত্যি ওকে আমার সঙ্গে মজা করেছিল, ও বললো ওর কিছু মনে নেই। তখনই মাম্মা সেন আসে আর বলে যে কী ব্যাপার, কী হয়েছে, তুমি কি এখনও কাল রাতের ব্যাপার থেকে মুভ অন করতে পারছো না, তোমার কি হার্ট ব্রেকেন হয়েছে স্টার্টিং গায়ের কাছ থেকে, জাস্ট ভুলে যাও ওকে, ও তোমার প্রেমে কখনোই পড়বে না। মিনা তো বলে যে না, আমাকে জাস্ট একজন ডাম্প করলো যাওয়া, সে আবার একজন স্টার্টিং গায়ে, তো সেই জন্য আমি সত্যি কথা বলতে আমার বিশ্বাস হচ্ছে না, আমি ছাড়বো না, ও ড্রাঙ্ক হয়ে আমার ফার্স্ট মুভ নিয়েছিল, তো আমি এখানে কেন বেকার বেকার আফসোস করব। হয়তো ও স্টার্টিং গায়ে হতে পারে বাট আমি ওকে আমার প্রেমে ফেলিয়েই ছাড়বো। তো এটা শুনে তার এখানে কলিগসরা বলতে থাকে যে আমার মনে হয় না এরকম কিছু হবে, তুমি ওর কাছ থেকে হার্ট ব্রেকেনই হবে, কারণ ও কোনো গে নয়, ও নিশ্চয়ই একটা স্টার্টিং ছেলে, তো আমার মনে হয় না ও তোমার প্রেমে পড়বে বলে। তো তুমি একজন স্টার্টিং গায়ের উপরে বেকার নিজের জাদু চালানো বন্ধ করো, তুমি যদি সত্যি ওকে প্রেমে ফেলাতে পারো। একটা ছেলে বলে যে আমি তো আমার পুরো মাথাকেই চুল ছেটে দেবো। তো এটা শুনে মিনাতো বলে যে ঠিক আছে তোমরা আমাকে রাগাচ্ছ তো, তোমরা দেখে নিও আমি কি করি, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি ওকে আমার প্রেমে ফেলাবই, আর তারপরে আমি ওর হার্টকে ব্রেক করব, আমি ওকে এমনভাবে ডাম্প করব যে ও সারা জীবন মনে রাখবে। এটা শুনে তারা সবাই বলতে থাকে যে মিনাতো তুমি সিরিয়াস, তুমি যা বলছো তুমি ভেবে দেখো।
তো এটা শুনে মিনাতে বলে যে আমি সিরিয়াস। তখনই মামা সেন তাকে একটা আইডি দেয় আর বলে যে এটা তুমি দিয়ে আসতে পারবে সিজুমাকে, যেটা শুনে মিনা তখন থেকে চলে যায়। তখনই সেখানে একটা মেয়ে বলে যে মামা সেন তুমি মিনাতোকে কেন ওটা দিতে পাঠালে, তুমি জানো তো ও বেকার জেদে বসে এইসব ডিল করতে চাইছে। মামা সেন বলে যে আমি চাই যে ও ওর জেদটাকে কমাক, সেই জন্যই। তারপরে মিনাতোকে দেখানো যে আইডিটা দেখে আর বলে যে তুমি দেখো আমার মিশন হচ্ছে তোমাকে আমার প্রেমে ফেলানো, তোমাকে আমি কিভাবে ডাম্প করি সিজুমা সেন, তুমি এবার দেখবে তুমি যেভাবে আমাকে হার্ট করেছো আমি তার থেকে আরও খারাপভাবে তোমাকে হার্ট করব। তারপরে সিনে এখানেই এপিসোড